আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি অ্যাডভান্টেজ বিডিতে। আজকের এই ভিডিওতে আমরা টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আলোচনা করব। এই ভিডিওটি মূলত টাইম ম্যানেজমেন্ট পার্ট 1 এবং আজকের টপিক হচ্ছে প্রোক্রাস্টিনেশন। এবং আজকের এই ভিডিওতে প্রোক্রাস্টিনেশন সম্পর্কে আমরা যা যা কভার করব তা হলো হোয়াট ইজ প্রোক্রাস্টিনেশন, হিস্ট্রি অফ প্রোক্রাস্টিনেশন, হাউ টু অ্যাভয়েড দিস। প্রোক্রাস্টিনেশনের বাংলা হচ্ছে গড়িমসি। গড়িমসি বা প্রোক্রাস্টিনেশন হলো অপ্রয়োজনীয় এবং স্বেচ্ছায় কিছু বিলম্ব বা স্থগিত করার কাজ, যে এটি করার জন্য নেতিবাচক পরিণতি হতে পারে। অর্থাৎ ধরেন আপনি যে কোনো একটি কাজ করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, ঠিক আছে, এবং এই কাজটি করার জন্য আপনার একটা টাইম সেট করা আছে। এক্সাম্পল হিসাবে ধরি, মনে করেন আপনি একটি অ্যাসাইনমেন্ট তৈরি করবেন, ঠিক আছে। এই অ্যাসাইনমেন্টটা তৈরি করার জন্য আপনার সময় আছে ধরেন 2 দিন, ঠিক আছে। তো এখন এই 2 দিনের মধ্যে আপনার অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে হবে। তো এই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করার জন্য আপনার যে 2 দিন সময়টা আছে, ওই সময়টার মধ্যে আপনি যখন সিদ্ধান্ত নিলেন যে আপনি প্রথম দিন কাজটি করবেন, আপনি সিদ্ধান্ত নিলেন যে প্রথম দিন আপনি সকালবেলা ঘুম থেকে উঠে কাজটা করবেন, এবং দেখা যায় যে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে কাজটা না করে অন্য কিছু করতেছেন, ঠিক আছে, কাজটা না করে অন্য কিছু করতেছেন। তখন আপনি সিদ্ধান্ত নেন যে আচ্ছা ঠিক আছে, সকালবেলা যখন করলাম না, বিকালবেলা হয়তো বা একটু করবো বা দুপুরবেলায় করবো, ঠিক আছে, দুপুরবেলা বা বিকালবেলায় করবো। এখন দুপুরবেলা বা বিকালবেলা করার আপনি সিদ্ধান্ত নিলেন, এখন দুপুরবেলা বা বিকালবেলা করলেন না, দেখতে দেখতে রাত চলে আসলো। এখন আপনি সিদ্ধান্ত নিলেন যে আচ্ছা ঠিক আছে, রাতে একটু পরে করব, একটু যা করে নিই। তারপর এইভাবে করতে করতে দেখা যায় রাত 12টা বেজে যায়, কারণ আপনার ঘুমানোর সময় হয়ে আসে। তখন আপনি চিন্তা করলেন যে ঠিক আছে, আমি পরের দিন করবো, এবং সেইটা ভেবে আপনি পরের দিনের জন্য অপেক্ষা করেন। পরের দিন আপনি যখন সকাল থেকে ঘুম থেকে উঠেন, আপনি সিদ্ধান্ত নেন আপনি করবেন। তখন আপনি সিদ্ধান্ত নিয়ে আপনি কাজটা করবেন, তখন হঠাৎ করে আপনি মোবাইল নিয়ে বসে পড়ে গেলেন, এবং মোবাইল টিপতে টিপতে দেখা যায় যে আপনার সকালটা দুপুর হয়ে গেল, দুপুরটা বিকাল হয়ে গেল, বিকালটা রাত হয়ে গেল। এখন আপনার কালকে সকালে অ্যাসাইনমেন্টটা জমা দিতে হবে, এখন আপনি রাতে জেগে ওই অ্যাসাইনমেন্টটা তৈরি করবেন। এই যে এই যে কাজকে যে অপ্রয়োজন আপনি যে সময়টাকে নষ্ট করলেন, এইটাকে বলা হয় গড়িমসি করা, প্রোক্রাস্টিনেশন করা, এবং এটার কিন্তু পরিণতি নেতিবাচক হতে পারে, এবং সেটা কিন্তু খুবই সচেতন থাকা উচিত এই পরিণতিটা সম্পর্কে। আচ্ছা, বার্মান বিশ্ববিদ্যালয় থেকে 1984 সালে এক প্রকাশিত একটি একাডেমিকে বিলম্ব সময় পরীক্ষা গবেষণা করা হয়, যেখানে দেখা যায় যে তারা 46% রিপোর্টে দেখছে যে তারা গড়িমসি করে। তো 30% পরীক্ষায় অধ্যয়ন ও সাপ্তাহিক অ্যাসাইনমেন্টগুলো ও কাজ জানিয়ে যথাক্রমে 38 থেকে 30% হয়। তো এখন আপনি চিন্তা করে দেখুন, প্রোক্রাস্টিনেশনটা কিন্তু এখনকার মানুষের না, এটা কিন্তু 1994 সালে গবেষণাটা করা হয়। তো 1994 সালে গবেষণাটা করা হয়, সেটা কিন্তু প্রোক্রাস্টিনেশন কিন্তু আজকের না। এবং 1992 সালে একটা সমীক্ষায় দেখা যায় যে ছাত্রদের মধ্যে 52% বিলম্বর বিষয়ে সাহায্যের জন্য মাঝারি থেকে উচ্চ পর্যায়ে ইঙ্গিত প্রয়োজন দিয়েছে। এই প্রোক্রাস্টিনেশনের হিস্ট্রি প্রাচীন গ্রিক রোমান দার্শনিকরা প্রোক্রাস্টিনেশন সম্পর্কে বিষয়ে লিখেছেন। সক্রেটিস এবং অ্যারিস্টটলের সময়ক্ষেপণের মনস্তত্ত্বাদিও আলোচনা করেছেন, এবং সক্রেটিস
আর অ্যারিস্টটল কিন্তু খুবই একজন মেধাবী মানুষ ছিলেন। তাদের সময়েও তারা এই বিষয় সম্পর্কে আলোচনা করেছেন এবং ঊনবিংশ শতকে প্রোক্রাস্টিনেশনের একটা উচ্চারণের সমস্যা হিসাবে স্বীকৃতি পেয়েছে। বিশেষত শিল্প বিপ্লবের পরে কাগজের ছাপ ও সময় ব্যবস্থাপনা প্রয়োজনীয়তা বৃদ্ধি পাওয়ায় সমস্যার গুরুত্ব বাড়ে এবং বর্তমানে তো এই সমস্যাটা আছেই, কারণ বর্তমানে মানুষ মোবাইল ব্যবহার করতেছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, আরও কত কিছু। তো এটাকে আপনি কিভাবে অ্যাভয়েড করবেন, প্রোক্রাস্টিনেশনকে কিভাবে অ্যাভয়েড করবেন? দেখেন, প্রোক্রাস্টিনেশনকে কিভাবে অ্যাভয়েড করবে তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে নিই। এই যে প্রোক্রাস্টিনেশন, এটা কিন্তু আজকের না, এটা কিন্তু প্রাচীন সময় থেকে আসছে। তো এখন এইটাকে যদি আপনার অ্যাভয়েড করতে চান, তাহলে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনাকে নিজে থেকে স্টেপগুলো গ্রহণ করার চেষ্টা করতে হবে। আপনার কিন্তু নিজে থেকে কিন্তু স্টেপ নেওয়ার চেষ্টা করতে হবে। আপনি যদি স্টেপ নেওয়ার চেষ্টা না করেন, তাহলে কিন্তু প্রোক্রাস্টিনেশনকে কিন্তু অ্যাভয়েড করতে পারবেন না। তো প্রথমটা হলো যে আপনার একটা কাজের তালিকা তৈরি করতে হবে। কাজের তালিকাটা হতে পারে ওটা আপনার কাগজের তালিকা, কাজের তালিকা আপনার ডেইলি হইতে পারে, ঠিক আছে? কাজের তালিকাটা আপনার ডেইলি হইতে পারে, আপনার উইকলি একটা হইতে পারে, তারপর হচ্ছে মান্থলি একটা হইতে পারে। তো আপনার প্রথমে একটা কাগজের তালিকা তৈরি করতে হবে, আপনার কাজের তালিকা একটা তৈরি করতে হবে। এই কাজের তালিকা ছাড়া আপনি কিছু করতে পারবেন। আপনি আপনার একটা মান্থলি একটা কাজের তালিকা তৈরি করবেন, যেখানে আপনি সিদ্ধান্ত নেবেন যে আজকের এই মাসে আপনি কি কি করবেন। তারপর ওই তালিকা অনুসারে আপনি একটা সাপ্তাহিক তালিকা করবেন যে এই সপ্তাহে আমি কি কি কাজ করব, এবং ওই সাপ্তাহিক তালিকা অনুসারে আপনি একটা ডেইলি তালিকা তৈরি করবেন। ওই ডেইলি তালিকার মধ্যে আপনি কি কি কাজ করবেন ওই তালিকাটা আপনি তৈরি করবেন, এবং সর্বদা চেষ্টা করবেন যে ওই তালিকাটার মধ্যে যে ডেইলি তালিকাটা আছে ওই ডেইলি তালিকাটা যাতে দিনের কাছে দিনের শেষ হয়ে যায়, সপ্তাহের যে তালিকা অনুসারে যে কাজগুলো আছে সেগুলো সপ্তাহে যেন শেষ হয়ে যায়, মাসের তালিকা অনুসারে যে কাজগুলো আছে সেগুলো যেন মাসে শেষ হয়ে যায়। তারপরটা হচ্ছে আপনার সময় ব্যবস্থাপনা। এই সময় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এই সময়টাকে যদি ব্যবস্থাপনা বা এই সময়টাকে যদি আপনার যদি সঠিকভাবে ব্যবহার করতে না পারেন, তাহলে জীবনে আপনি কোনো কিছু করতে পারবেন না। এবং পৃথিবীতে যতগুলো মানুষ এগিয়ে গিয়েছে, সফল হয়েছে, তারা সবাই কিন্তু সময় ব্যবস্থাপনা ব্যবহার করেছে। সো আপনাদের একটা সময় ব্যবহার করতে হবে, যে আপনি কয়টা থেকে কয়টা আপনি কাজ করবেন, কয়টা থেকে কয়টা আপনি পড়ালেখা করবেন, কখন আপনি ব্যায়াম করতে যাবেন, কোন সময়টা আপনার বন্ধুদের সাথে আপনি সময় কাটাবেন, কোন সময়টা আপনি দিনের কোন সময়টাতে আপনি বই পড়বেন, এক্সেট্রা। তো সময় ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ, এবং সময় ব্যবস্থাপনা ছাড়া আপনি কিন্তু প্রোক্রাস্টিনেশনকে অ্যাভয়েড করতে পারবেন না। সেকেন্ড পার্টে কিন্তু আমরা বিভিন্ন ধরনের সময় ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করব। তো 3 নম্বর হচ্ছে বাধা দূর করতে হবে। তো বাধা দূর করার জন্য বাধা কি? দেখেন, বাধা হচ্ছে 1 নম্বর হচ্ছে আপনার মোবাইল ফোন, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার ফেসবুক, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, তারপরে এই এক্স, এবং এই যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সবগুলো হচ্ছে ডিস্ট্রাকশন বা বাধা। এইগুলোকে আপনার কাজের সময় দূরে রাখতে হবে। যখন আপনি কাজ করতে বসবেন, তখন আপনার যত সম্ভব এইগুলো থেকে আপনি দূরে থাকার চেষ্টা করবেন। সম্ভব যদি হয়, তাহলে আপনার মোবাইলটাকে আপনি আপনার থেকে দূরে রাখার চেষ্টা করবেন কাজের সময়, যাতে সোশ্যাল মিডিয়া বা আপনার মোবাইলের একটা মিস কল বা একটা মেসেজ বা একটা ইমেল বা সোশ্যাল মিডিয়ার কোনো একটা নোটিফিকেশন যাতে আপনাকে ডিস্টার্ব করতে না পারে,
সেটার জন্য এই আপনার মোবাইলটাকে আপনি দূরে সরিয়ে রাখবেন, এবং এটাই মূল হলো বাধা দূরীকরণ। সোশ্যাল মিডিয়াকে এমনভাবে ডিজাইন করা হয় যারা এরা মানুষকে এর অ্যাটেনশন গ্র্যাব করতে পারে। এই সোশ্যাল মিডিয়াগুলোকে এমনভাবে ডিজাইন করা হয় যাতে এরা মানুষের অ্যাটেনশন গ্র্যাব করতে পারে। এই যে নোটিফিকেশন যেটা ব্যবহার করে সোশ্যাল মিডিয়া, নোটিফিকেশন যেটা ব্যবহার করে সেটা কিন্তু ব্যবহার করা হয় মানুষের অ্যাটেনশন গ্র্যাব করার জন্য। তো সেজন্য চেষ্টা করবেন যে এই ডিস্ট্রাকশনগুলো আছে সেগুলোকে অ্যাভয়েড করার জন্য। শুধু মোবাইল আপনার ডিস্ট্রাকশন এটাও না, আপনার হইতে পারে আপনার পারিবারিক কোনো সমস্যা আছে, আপনার বন্ধু বান্ধব আছে, এরাও আপনার অনেক সময় ডিস্ট্রাকশন হইতে পারে। এগুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন এবং একটা ডিস্ট্রাকশন ফ্রি এনভায়রনমেন্টে আপনি কাজ করার চেষ্টা করবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী পার্টে আমরা টাইম ম্যানেজমেন্টের সম্পর্কে বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করব। আপনারা যারা ব্লগ পড়তে ইন্টারেস্টেড আছেন তারা আমাদের মিডিয়াম প্রোফাইলটা চেক করতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশনে গেলে আমাদের মিডিয়ামের লিঙ্কটা পাবেন, সেখান থেকে আপনারা আর্টিকেল পড়তে পারবেন বিভিন্ন বিষয়ের উপর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।